হরে কৃষ্ণ। সকলের চরণ কমলে আমি আমার অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ড প্রণত নিবেদন জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দ্বিতীয় টপিকে আমি এলাম একটা জিনিস আলোচনা করার জন্য। সেটা হচ্ছে আপনার গুরু কাকে বলে, বা আমাদের জীবনে, ভক্তি জীবনে সদ্গুরুর ভূমিকা কী, শিক্ষাগুরুই বা কে। তো এই বিষয়টা আমাদের ভক্তি জীবনে খুব ইম্পর্টেন্ট। আমরা ভক্তি জীবনে যাই কিছু করি না কেন, গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। যারা আমরা ভক্তি জীবনে আছি তাদের অবশ্যই ইস্কনে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু আছে। শিক্ষাগুরু আমাদেরকে প্রতি মুহূর্তে শিক্ষা দিচ্ছেন, আর যিনি আমাদেরকে দীক্ষা দিয়েছেন হচ্ছে দীক্ষাগুরু। তো আজকে এই বিষয় নিয়ে একটু বলার চেষ্টা করছি। আমি আমার গুরুদেবের পাদপদ্মে প্রণতি জানিয়ে বলার চেষ্টা করছি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জগতকা স্বামী দেনমনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকথা ধামোদর নগর। তো বিষয় হয়েছে, আজকে যে বিষয়টা নিয়ে ভাবছিলাম যে বলবো, সেটা হচ্ছে আমাদের ভক্তি জীবনে গুরুর ভূমিকা কতটা মহত্বপূর্ণ, সেটা নিয়ে আলোচনা করব। যখনই আমরা ভগবদ্গীতা পাঠ করি বা কোনো সময় ভাগবতম পাঠ করি, তখন আমরা সবাই মঙ্গলাচরণ করি। মঙ্গলাচরণের আগে প্রথমেই আমরা বলি ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদাম ময়ং দদাতি স্বর্ণতি। এর অর্থ গীতার এই গ্রন্থেও আপনারা পাবেন, মুখবন্ধের মধ্যেই আছে প্রথমে গীতাতে। এর অর্থ হচ্ছে অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল, আমার আপনার সবার জন্ম হয়েছিল, এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক বার্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন। যেমন আমরা যখন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিই, আমাদের সমস্ত অজ্ঞান দূর করে দেয় এবং দীক্ষার মালাটা দিয়ে জ্ঞান প্রদান করে এবং সমস্ত অজ্ঞান দূর করে জ্ঞানের আলোক বার্তিকা আমাদের মধ্যে প্রবেশ করা। তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ কবে করতে পারব? তো আমরা সবাই জানি যে আমাদের শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর ব্যাপারে, শিক্ষাগুরু কে? শিক্ষাগুরু বহু হতে পারে, দীক্ষাগুরু একজন। যেমন আমি আমার ব্যক্তি জীবনে আমার শিক্ষাগুরুরা, যাদের কৃপা লাভে, যাদের কৃপা আশীর্বাদেই আজকে এখানে বসে আপনাদের সাথে কথা বলতে পারছি, নাহলে আমার কোনো যোগ্যতা নেই। গুরুদেবের অশেষ কৃপা লাভ করেছি ওনাদের মধ্যে। তো প্রত্যেকটা মানুষের, আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে গুরু অবশ্যই দরকার, এবং গুরু ছাড়া কিছুই হবে না। যেমন আমাদের জীবনে আমরা যখন জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার পর অনেকে বলে যে মা বাবা প্রথম গুরু। অবশ্যই মা বাবা আমাদের জন্ম দিয়েছেন, মা বাবার গুরু। তারপরে আমাদের যখন আমরা জাগতিকভাবে পড়াশোনা করতে যাই, তখনও বিভিন্ন টিচাররা আমাদের সাথে বিভিন্ন সাবজেক্টের বিষয় নিয়ে পড়া, ওনারাও গুরু, ওনাদের থেকেও কিছু শিক্ষা আছে। তো যার থেকে আমরা শিক্ষা লাভ করছি, জাগতিক হোক পারমার্থিক হোক, এরা গুরুর ভূমিকা নেয়। যেটা আমার হিতের জন্য ওরা কাজ করে, আমার হিতের জন্য আমাদেরকে বলে। কিন্তু ভক্তি জীবনে দুজন গুরু দরকার, আধ্যাত্মিক জীবনে আমাদের দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু।
আমি আমার ব্যক্তিগত জীবনেই যখন আমি ইস্কনে এসেছিলাম, তো আজকে মনে হলো যে সকালবেলায় ভাবছিলাম আমার গুরুদেবের কথা, যে আমার জীবনে মানে গুরুদেবের ভূমিকা কতটা। আমি যখন প্রথম ইস্কনের শেল্টারে আসি 2010-এর পরে, তখন আমি নিজের স্টাডি বলে বাইরে ছিলাম। তো আমি ইস্কনে যখন যাই প্রত্যেক সানডেতে গীতা পড়ি, তখন শুরু করেছি। তখন আমাকে একদিন ইস্কন ব্যাঙ্গালোর থেকে আমাকে একজন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য একটা সার্টিফিকেট দেয়, এবং উনি আমাকে সংকল্প করিয়েছিল, ওনার নামটা, আমার দুর্ভাগ্য আমার যে আমি ওনাকে এমনিতে তো স্মরণ করি, ওনার নাম জানি না, কিন্তু আমাকে ওই মালাটা দিয়েছিল হরিনাম জপ করার আগে, যে মালাটা, ওই মালাটা দিয়ে বলেছিল তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, একটা সংকল্প করো। তাহলে আমি ওই জপমালায় জপ করছিলাম, সেটা তুলসী মালা ছিল না, হয়তো নিম কাঠের মালা ছিল, কিন্তু উনি যে দিয়েছেন, উনি আমাকে ওটা বলেছিল যে তুমি তোমার স্টাডির পাশাপাশি তুমি এই জপমালা এক মালা জপ করবে, এটা সংকল্প করো। তো আমি জপ করতাম এটাতে, দীক্ষার আগে পর্যন্ত, দীক্ষার দিন পর্যন্ত আমি এই মালাটাই জপ করেছি। তো ওই যে উনি আমাকে মানে দিল মালাটা দিয়ে আমাকে বললো, হরিকৃষ্ণ মহামন্ত্র বললো জপ করার জন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করার নির্দেশ দিল। আমার সাথে অনেক ছিল নতুন, যারা এই মালাতে জপ করছিল। তো আমাকে একটা সার্টিফিকেট আছে আমার কাছে। কিন্তু পরবর্তী সময়ে আমি জব করতাম এক মালা কি দু মালা, এবং পাশাপাশি গীতাটা পড়তাম। তাহলে উনি আমাকে একটা মালা দিয়েছেন, মালা দিয়ে আমাকে আমার পারমার্থিক উন্নতির সূচনা করেছেন। ওনার নাম আজকে আমি হয়তো স্মরণ করতে পারি না, কারণ আমি তখন সেরকম ওতপ্রোত ভক্তি জীবনে ছিলাম না, কিন্তু ওনাকে আমি স্মরণ করি, কারণ উনি আমাকে মালাটা দিয়েছিল, ভক্তি জীবনকে সহযোগিতা করেছিল। তো উনিও আমার একজন শিক্ষাগুরু। পরবর্তী সময়ে যখন স্কুলে আমি ওতপ্রোতভাবে যুক্ত হই, তখন আমার সাথে বিভিন্ন প্রভুর সাথে দেখা হয়, ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজের কথা হয়, ওনার সাথে যোগাযোগ হয়। তারপর আমার প্রভু একজন শিক্ষাগুরু হরিজগদীশ্বর প্রভু, এমনিতে হারাধন প্রভু বলে, উনি আমাকে, আমি তখন আমি গরিমঠে গেছিলাম, ওনার সাথে আমার সাক্ষাৎ হয় প্রথম। তারপর ইস্কনের ব্যাপারে বললো, ইস্কনের ব্যাপারে আমি আরও একটু ওয়াকিবহাল হলাম, ইস্কনের সাথে আরও যুক্ত হলাম, বিভিন্ন নিয়মকানুন পূজা পদ্ধতিগুলো ওনার থেকে শিখলাম। উনি আমার একজন শিক্ষাগুরু, উনি আমাকে অনেক কিছু গাইড করেছেন। তারপর উনি, আপনারা জানেন, করুণেশ্বর মাধব দাস ব্রহ্মচারী, ওনার সাথে আমার যোগাযোগ করে উনি আমাকে একটা বই দিয়েছিলেন প্রথম, কৃষ্ণ ভগবানের নিত্য দিনচর্যা বলে একটা গ্রন্থ আছে, ছোট গ্রন্থ। আমার মনে আছে রাত্রেবেলা, তখন আমি আগরতলা বটতলাতে ছিলাম, রাত্রেবেলা উনি আমাকে একটা গ্রন্থ দেয়, গাড়িতে করে যাচ্ছিল মন্দিরে, বটতলায় ওনার সাথে দেখা হয়, উনি আমাকে এই গ্রন্থটা দিয়েছিলেন, বলেছিল যে এই গ্রন্থটা পড়ো, পড়ার পর তুমি আস্তে আস্তে আমাকে জিজ্ঞেস করবে যে যেগুলো তুমি পারো না সেগুলো। তাহলে আমি ওইগুলো আস্তে আস্তে ওনার তত্ত্বাবধানে শিখি। এমন করে আমি প্রেমাঞ্জন প্রভু থেকে অনেক কিছু শিখেছি, ভক্তিবিজয় ভাগবত মহারাজ থেকে আমি অনেক কিছু শিখেছি, ওনার ক্লাসগুলো করেছি। প্রত্যেকের ভূমিকা আমার জীবনে ভক্তি জীবনে আছে, কারণ শিক্ষাগুরুরা শিক্ষা না দিলে আমরা কোথাও থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো না। ওনাদের কৃপা আশীর্বাদেই দীক্ষাগুরুর সন্ধান আমার পেলাম। তারপর আমি নিজস্ব ফর্ম ফিল আপ করে তারপর আমি দীক্ষার যে নীতিগুলো আছে আস্তে আস্তে আমি ওনাদের থেকে শিখতে থাকলাম। 6 মাস আমি প্রস্তুতি নিলাম, 6 মাস আগে আমি গুরুচরণাস্ত নিলাম, পরীক্ষা দিলাম, রিসিভেল কোর্স করলাম। এগুলোর পর আমি আমাদের দীক্ষাগুরুর কাছে গেলাম,
দীক্ষাগুরুর চরণে আশ্রয় নিয়ে দীক্ষা পেলাম। তো এই যে দীক্ষাগুরু শিক্ষাগুরুর বিষয়টা, সেটা আমাদের জীবনে প্রত্যেকের সবসময় স্মরণ রাখা উচিত। কারণ দীক্ষাগুরুকে ভগবান প্রেরণ করেন এবং শিক্ষাগুরুকে দীক্ষাগুরু প্রেরণ করেন। পরম ভগবান পরম চৈত্যগুরু নিত্যানন্দ প্রভু ওই সব তত্ত্বাবধান করেন, আর চৈতন্য মহাপ্রভু সর্বেশ্বর চৈত্যগুরু রূপে আমাদেরকে কৃপা করেন। তাহলে ভগবান সরাসরি ভক্তকে কৃপা করেন না, গুরুর মাধ্যমে কৃপা করেন। ভাগবতমে স্পষ্ট লাগে, যখন ধ্রুব মহারাজ, ভাগবত বর্ণনা আছে, যখন ধ্রুব মহারাজ বনে যায় তপস্যা করে, তপস্যার প্রভাবে ভগবান আর থাকতে পারছিল না, কিন্তু ধ্রুব মহারাজের দীক্ষা হয়নি, ভগবান তাকে গ্রহণ করেনি। তখন নারদ মুনিকে পাঠিয়েছিল যে ধ্রুবকে গিয়ে চেক করো। তখন নারদ মুনি ধ্রুবকে গিয়ে বলে যে এখন তোমার খেলাধুলার বয়স, এখন তুমি কেন বনে এই তপস্যা করতে, যাও গিয়ে খেলাধুলা করো। কিন্তু ধ্রুব মহারাজ ভক্তি মার্গে দৃঢ় সংকল্প ছিল। নারদ মুনিকে বলল যে আপনি যদি আমাকে উপদেশ দিতে পারেন, ভক্তি মার্গে সাহায্য করতে, আমাকে করুন, তাহলে আমি আমার রাস্তায় আছি। তখন নারদ মুনি ওনার ডেডিকেশন, ওনার সংকল্প, ওনার দৃঢ় সংকল্প দেখে খুব প্রভাবিত হলেন এবং ওনাকে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে জপ করতে বললেন। এবং অচিরেই ওই মন্ত্র জপ করার মাধ্যমে ধ্রুব মহারাজ ভগবত দর্শন, ভগবানকে সাক্ষাৎ দর্শন পেলেন। দর্শনের পর ধ্রুব মহারাজ গিয়েছিল সিংহাসন, বাবার থেকে উচ্চ সিংহাসনে বসার অভিলাষে, কিন্তু যখন ভগবানকে দর্শন করলো তখন আর সব কিছু উনি ভুলে গেলেন। আমি কি জন্য, আমি কাজ চাইছিলাম, তুমি তো আমাকে হিরে দিয়ে দিলে। এটা হচ্ছে গুরুর মহিমা। গুরুর কৃপাতে ধ্রুব মহারাজ সাক্ষাৎ ভগবত উপলব্ধি করতে পারল। তো আমাদেরকে তাই সবাইকে, যারা আমরা ইস্কনে আছি বা বিভিন্ন যেইজন চার সম্প্রদায় আছে বা যেই সম্প্রদায় আছে, তাদেরকে সবাইকে আপন আপন গুরুদেবের সম্মান করতে হবে, গুরুদেবের পাদপদ্ম স্মরণ করতে হবে। আমরা গুরু পূজা করা উচিত, এবং গুরু পূজাতে আমরা সবসময় বলি, গুরু পূজার মধ্যে যে গুরুদেব তুমি কৃপা করো, গুরুদেবের আরতির পর আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করা উচিত ডেলি। এইভাবে আমরা গুরুর প্রসন্নতা বিধান করতে পারি, গুরুদেবের জন্য অতিরিক্ত জপ করতে পারি, গুরুদেবের জন্য অতিরিক্ত তুলসী পরিক্রমা করতে পারি, তা গুরুদেবকে আহ্বান করতে পারি। আমাদের পরম শুভাকাঙ্ক্ষী উনি, সবসময় আমাদের হিতেই কাজ করছেন, আমাদের জন্য সবসময় প্রার্থনা করছেন। তাহলে আমাদের শিষ্য হিসাবেও কর্তব্য গুরুদের পাদপদ্ম স্মরণ করে দিনের শুরুয়াত করা, পাদপদ্ম স্মরণ করে ভগবানের সেবায় যুক্ত হওয়া। গুরুদেবের কৃপা যদি হয়, ভগবান অচিরেই সন্তুষ্ট হবেন। ভগবানের চরণে অপরাধ হয়ে গেলে ভগবান ক্ষমা করে দিতে পারবে, কিন্তু যদি গুরুদেবের চরণে অপরাধ হয়, গুরুদেবকে যদি রুষ্ট হয়, তাহলে ভগবান ক্ষমা করতে পারবে না। তাই শিক্ষাগুরুর যে কনসেপ্টটা, সেটা হলো শিক্ষাগুরু আমাদের ভক্তি জীবনে অনেকজন হতে পারে, তার থেকে আমি অনেক কিছু শিখতে পারি। শিক্ষাগুরু একের অধিক হতে পারে, যার থেকে যে জিনিসটা আমি শিক্ষা গ্রহণ করছি, যেটা শাস্ত্রসম্মত, শাস্ত্রে যা লেখা আছে, যদি উনি সেটা বলেন, সেটা গ্রহণ করা যায়, সেটা উনি শিক্ষাগুরু। আমার ভক্তি মার্গে, আমার ভক্তি জীবনে ওনার থেকে যদি কোনো কিছু পেয়ে থাকি, উনি হচ্ছে আমার শিক্ষাগুরু, বা আমি মেন্টরও বলতে পারি। কিন্তু আমাদের ইস্কনের প্রধান শিক্ষাগুরু হচ্ছেন জগৎগুরু শিল প্রভুপাদ।
কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী জগদ্গুরু শিলাপ্রপাত ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য। উনি আমাদের পরম শিক্ষাগুরু। ওনার তত্ত্বাবধানে, ওনার শিক্ষায় শিক্ষিত গুরুদেব আমাদের দীক্ষাগুরু। দীক্ষাগুরুর নির্দেশে, দীক্ষাগুরুর তত্ত্বাবধানে যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওনাদেরকে আমরা শিক্ষাগুরু মানতে পারি, বা আমরা বলতে পারি মেন্টর। অ্যাজ এ মেন্টর, তত্ত্বাবধায়ক, পরিচালনাকারী, পথ প্রদর্শনকারী ওনাদেরকে বলতে পারি। এবং ওনাদেরকে সবসময় ভক্তি জীবনে আমরা কোথায় আটকাচ্ছি, কোথায় আমরা ভক্তি জীবন করতে গিয়ে পারছি না, ওনাদেরকে অবশ্যই জানাবেন। শিক্ষাগুরুর ভূমিকা অনেক, দীক্ষাগুরুর ভূমিকা অনেক। দীক্ষাগুরু সবসময় আপনি যোগাযোগ না করতেন, শিক্ষাগুরু তার জন্যই শিক্ষা দেবেন উনি। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি দীক্ষাগুরুকে যদি প্রশ্ন না করতেন, শিক্ষাগুরুকে প্রশ্ন করেন, শিক্ষাগুরু শিখিয়ে দেবেন। এই হচ্ছে বিষয়টা। শিক্ষাগুরু আর দীক্ষাগুরু কি, তো এটাই হচ্ছে আজকে সামান্য বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আজকে আমার মনে হলো যে শিক্ষাগুরু দীক্ষাগুরুর ব্যাপারে বলবো, কারণ আমার ভক্তি জীবনে ওনাদের ভূমিকাই সর্বপ্রথম। ওনাদের জন্যই আজকে আমি এখানে বসে আপনার সাথে দু এক কথা বলতে পারছি। তো ওনাদের পাদপদ্মের স্মরণ করে, ওনাদেরকে বন্দনা করে, ওনাদের রাতুল চরণে আমি কোটি কোটি দণ্ডবোধ প্রণতি জানাই এবং ওনাদের হৈতুকী কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। पतित पावन गुरुदेव गुरु महाराज की जय। गौर